রিসেন্ট দেখলাম একটা ভিডিও প্রচুর ভাইরাল গেছে। আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি। আমি যদি তোমাকে ব্লেমই করে থাকতাম তাহলে এতগুলো প্রমাণ কিন্তু আমি দেখাতে পারতাম। টাকার নেশায় পাগল হয়ে বিবেকে দিয়েছে তালা, টাকার নেশায় পাগল হয়ে বিবেকে দিয়েছে তালা। প্রমোশনের প্রোডাক্ট নিয়ে করছে এবার খেলা। চিটিংবাজি মিথ্যে কথা এটাই এর কাজ, চিটিংবাজি মিথ্যে কথা এটাই এর কাজ। একটা ধরে একটা ছাড়ে, নেই তো এর লাজ। কি মিল কি দিন পড়লো আজকে তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু করলে? বলছি দিদি, সুমির কবেই বা ভালো দিন ছিল, যার কেরিয়ারটাই দাঁড়িয়েছে শ্রাদ্ধ বাড়ি ব্লগ করে। বাড়িতে ফুড রিভিউ করি, অনেক লোক আবার রেগে গিয়ে আমাকে কমেন্টে উল্টোপাল্টা বলতে পারে। এই শ্রাদ্ধ বাড়ি ব্লগ করে ভাইরাল হওয়ার পরে এর অহংকারটা একটু বেড়ে গেছে। তারপর পিন্টুর মতো একটা সহজ সরল ছেলেকে প্রেমের জালে ফাঁসিয়ে বিশাল বাড়ি করে নিয়ে তাকে বিদায় করে দেয়। তারপর হৃদয় নামে এক ভেড়ার প্রেমে পড়ে। হনুমান। তোমরা যারা জানো না তাদেরকে বলছি, ইনি হলেন তিথি পাল। তিনি একটা ছোট্ট হ্যান্ডমেড জুয়েলারি নতুন ব্যবসা শুরু করেছেন, আর ব্যবসাটাকে বড় করার জন্য সুমিকে দিয়ে প্রমোশন করাতে চেয়েছিল। তাও সত্য। আর সুমি সেটাকে প্রমোশন তো করেনি, উল্টে তার কোনো মেসেজেরও রিপ্লাই দেয়নি। এসো আজকে তোমাদের চোরের মায়ের বড় গলাটা একটু শোনাই। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, অনেক কিছু প্রমাণ আছে। রিসেন্ট দেখলাম একটা ভিডিও প্রচুর ভাইরাল গেছে। আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি। মিথ্যেবাদী লোক। এবার চোরের মায়ের মিথ্যের প্রমাণ। কথা যখন হয় সে আমাকে বলে 8 থেকে 9টা জিনিসের আইটেম তাকে পাঠাতে। সুমি এই প্রমোশনটা করতে রাজিও হয়ে যায়, তাই তিথি সুমির কথা মতো 8-9টা জুয়েলারি তাকে সেন্ড করে দেয় তার ঠিকানায়। এখানেই গল্পের শুরু। টানা 4 মাস কেটে গেলেও সুমি জুয়েলারি গুলো নিয়ে কোনো ভিডিওই বানায়নি, আর উল্টে তিথিপালকে কোনো রিপ্লাইও দেয়নি। সুটিয়ে লাল করে দেবো। বারবার অডিও কল করেছি, কোনো রকম রেসপন্স পাইনি। লাস্ট দিন আমি তাকে বললাম যে আমি তাহলে কিন্তু স্টেপ নিতে বাধ্য। তখনও সুমি তিথিপালকে কোনো রিপ্লাই দেয়নি। তারপর তিথিপাল সেই সমস্ত প্রমাণ নিয়ে ফেসবুকেতে ভিডিওটা আপলোড করে দেয়, আর ভিডিওটা ভাইরালও হয়ে যায়। এরপরই শুরু হয় সুমির সেই নতুন নাটক কন্ট্রোভার্সি। সঠিক বলেছে। রিসেন্ট দেখলাম একটা ভিডিও প্রচুর ভাইরাল গেছে। যেই দেখলো ভিডিওটা ভাইরাল গেছে, অমনি সুমি রিপ্লাই দিতে চলে এসেছে। কিছু করার নেই, এটাই বাস্তব। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে তুমি সত্যি। শুনলে নাকি হাসি পায়, কারা যেন ভোট চায়। এর কমেন্ট বক্স পড়লে আমাদের নিজেদেরই লজ্জা লাগে। আবার ওকে কারা যেন মেসেজ করে বলছে দিদি কি হয়েছে। এর কমেন্ট বক্স খুললে শুধু নেগেটিভ কমেন্টেই ভর্তি। টাকার জন্য লজ্জার বিবেকটাকে এ পুরো সোশ্যাল মার্কেটে বিক্রি করে দিয়েছে। খুশিতে সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো সুমির চিটিংবাজি নিয়ে খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে ঠিক আছে। পর্যন্ত আমি যে কটা স্মল বিজনেস প্রমোশন করিয়েছি, মানে একটার কাছ থেকে কোনো পেমেন্ট আমি নিইনি। কোনো পেমেন্ট নাও নি সেটা ঠিক আছে, কিন্তু যে জিনিসগুলো হাতে তৈরি করে সেগুলো বানাতে কি খরচা লাগে না? তারপরেও সুমি বলছে যে আমি বিজি আছি, সরি ডিয়ার আমি বিজি আছি। এ তো দেখছি সুমি পুরো মিথ্যে পিএইচডি করেছে। তোমরাই দেখো। তুমি বললে তুমি নাকি আমাকে কন্টিনিউ রিপ্লাই করে গেছো। আমি তোমাকে জিনিসগুলো তুমি হাতে পাওয়ার পরে তোমাকে অডিও কল বা মেসেজ করেই যেতাম, বাট তুমি কোনো রেসপন্স করতে না। কি করা যায় বলুন তো, আপনারাই কমেন্টে বলুন। বলেছিলাম যে আমি বিজি আছি, সরি ডিয়ার আমি বিজি আছি। তুমি কি সত্যি বিজি, না বিজি থাকার নাটক করছে? চলো তো দেখি। ও এটার জন্যই তুমি বিজি? শোনা গো আমার। যে রিসেন্ট এই কয়েক মাস ধরে কত পরিমাণে রোস্টিং আমাকে নিয়ে চলছে। মানুষকে দিয়ে নিজের আখের গুছিয়ে নেবে, আর মানুষ তোমাকে রোস্ট করবে না তো ধূপ ধুনো দিয়ে পুজো করবে? কত কন্ট্রোভার্সিয়াল কত কিছু সহ্য করে। এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। বলছি তোর ওটা মুখ না মুখোশ? একটা মুখ দিয়ে দু রকম কথা বলিস, আগেই তো বলেছিস। এত কন্ট্রোভার্সি নেওয়াটা অনেক মজা লাগে। ধরা পড়ে গেল তোর ঢ্যাম। আমার মতো কিন্তু এরকম আরো অনেকের সাথে তুমি এই জিনিসটা। তাই প্রত্যেককে বলছি, এই সুমি চিটিংবাজের কাছে কোনো প্রমোশন ভিডিও করিও না, তাহলে তোমাদের অবস্থা এই তিথির মতো হবে। স্ক্রিন ভিডিও থেকে শুরু করে স্ক্রিনশট সমস্ত কিছুই কিন্তু আমি প্রমাণ সহ দেখিয়েছি, আর সেখানে দাঁড়িয়ে তুমি আমাকে বলতে চাইছো আমি নাকি ভাইরাল হওয়ার জন্য এগুলো। কিচ্ছু করার নেই, চিটিংবাজিটা ওর নেশা থেকে পেশায় পরিণত হয়ে গেছে। আর এই সত্যিগুলো যেই তুলে যাচ্ছে সুমির সেই এক পুরনো ডায়লগ। ভাইরাল হওয়ার নেশা থাকলে আর কি। 50 रुपया काट ओवर एक्टिंग के। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।